আপনারা কি কখনো একটা চুরির সাহায্যে জামা কাপড় মেলে দেখেছেন? বা আপনারা কি কখনো আলমারি গুছিয়ে দেখেছেন একটা চুরির সাহায্যে? আমরা কিন্তু মেয়েরা এরকম চুড়ি ঘরে সবসময় পরে থাকি। এগুলো মেটেলের চুড়ি। একটু রং উঠে গেলেই আমরা ফেলে দিই। এই চুড়িগুলো না ফেলে কি কাজে লাগানো যায়, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আজকে কিছু টিপস নিয়ে। তো বকবক না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমরা কোথাও গেলে সেফটি পিন কিন্তু এক জায়গায় এরকম কিনতে পাওয়া যায়। একটা বার করতে গেলে আরেকটা পড়ে যায়। তো আমরা যদি এরকম একটা চুড়ির মধ্যে সেফটি পিনগুলোকে রেখে দেই, তাহলে কিন্তু কোনো সময় ছোটো সেফটি পিন কিংবা বড় সেফটি পিন খুঁজতে আমাদের কিন্তু কোনো কষ্ট হবে না। দেখুন, একটা বার করলে আরেকটা পড়ে যাবে না। আমরা এটা আরামসে কোনো ট্রাভেল করতে গেলে ব্যাগের মধ্যে ভরে নিতে পারি, বা কোথাও হ্যাং করেও রেখে দিতে পারি ঘরে থাকা অবস্থায়। তো সেফটি পিন খুঁজতে গেলে আমাদের কিন্তু কোনো প্রকার কষ্ট হবে না। টাওয়াল আমরা কিন্তু বেশিরভাগ কিচেন বা বেসিংয়ে হ্যাং করে এরভাবে থাকি। যাদের নেই তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখো বন্ধুরা, একটা চুড়ির সাহায্যে আপনারা কিন্তু এই কাজটা একদম ভালোভাবে ইজিভাবে করতে পারেন। একটা চুড়ির মধ্যে এরকম একটা টাওয়াল, কিচেন টাওয়াল বা বেসিং টাওয়াল রেখে তারপর একটা গার্ডার দিয়ে এটাকে ভালো করে আটকে নিলাম। তারপর আমার কাছে একটা পুরনো সিটি গোল্ডের কানের ছিল, তো ওটা দিয়ে একটু ডিজাইন করলাম। দেখুন বন্ধুরা, কীভাবে ডিজাইন করবো এরপরে বলছি আপনাদের সমস্তটাই। এই কানে দুলটা ডিজাইন দিয়ে করলাম এই কারণে যে ডিজাইনটা একটু ভালো লাগছে দেখতে। এবার এটা আপনারা যেখানে খুশি হ্যাং করতে পারেন, কিচেনের যেখানে খুশি, দরজার পিছনে বলেন, বেসিংয়ের পাশে বলেন, বা কিচেন র্যাকের পাশে বলেন, এরকম করে যদি ঝুলিয়ে রাখেন, দেখুন বন্ধুরা, কখনোই আমাদের হাত মোছার সময় টাওয়ালটা খুলে পড়বেও না, আর দেখতেও সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকাল কিন্তু বৃষ্টি, বর্ষাকাল, জামা কাপড়ে যেরকম গন্ধ বেরোয়, আর জামা কাপড় শুকাতেও আমাদের কষ্ট। এবার হ্যাঙ্গার এমনি যদি মেলে দেই, তাহলে হ্যাং করে দেই, তাহলে দেখুন কিভাবে একটা দড়িতে দুটোর বেশি তিনটে মেলা যায় না। ছোট দড়ি হলে তিনটে বা দুটো, বড় দড়ি হলে তিনটে কি চারটে, এর বেশি হয় না। তো আমরা একটা হ্যাঙ্গারের সাহায্যে মিনিমাম 5 থেকে 6টা জামা কাপড় মেলবো। দেখুন কিভাবে আমরা এরকম একটা হ্যাঙ্গার নিয়ে নেব। তারপরে আমরা যে ফেলনা চুড়িগুলো, ওই চুড়িগুলোকে টেপ দিয়ে লম্বাভাবে সাজিয়ে ফোল্ড করে র্যাপ করে নেব। দেখুন বন্ধুরা কিভাবে করছি। এইভাবে আপনারা করে ট্রাই করতে পারেন। এতে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকাবে, আর জায়গাটাও কম লাগবে। সূর্যি মামা দেখা তো এমনিও বর্ষাকালে পাওয়া যায় না। আমরা কি করি, একটু দেখা গেলেই দৌড়ে দৌড়ে জামা কাপড় নিয়ে যাই। তো আপনারা ঘরেও পাখার মধ্যে পর্দার রডে এভাবে আপনারা শুকোতে পারবেন। রাতে আমরা ঘুমানোর সময় কিন্তু পাখাটা আমাদের চলে, গরমকালে, বর্ষাকালেও চলে, গরমকালেও চলে। তো পাখার মধ্যেও আমরা ঘরের মধ্যেও এভাবে শুকাতে পারবো, আবার বাইরে দিলেও এভাবে শুকাতে পারবো। এই রিংগুলোর মধ্যে দেখুন বন্ধুরা আমি কীভাবে জামা কাপড় মেলবো। দেখুন, যখন আমরা বাইরে মেলবো, এরকম রিংগুলো মধ্যে এক একটা করে হ্যাঙ্গার বসিয়ে ওই হ্যাঙ্গারের মধ্যে এক একটা করে জামা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, নাইটি দিয়েছি, শার্ট দিয়েছি, টি শার্ট দিয়েছি, এরকম সমস্ত কিছু 5টা দিয়েছি। একটা রিংয়ের একটা হ্যাঙ্গারে 5খানা জিনিস, এরকম করে 4-5টা হ্যাঙ্গার আপনারা বানিয়ে নিতে পারেন। এরপরে জামা কাপড় মেলা আলমারিতে স্পেস কম থাকলে আপনারা কিন্তু একটা চুড়ির মধ্যে এরকম হ্যাং করতে পারেন হ্যাঙ্গার দিয়ে। একটা চুড়ির মধ্যে আরেকটা চুড়ি, আরেকটা চুড়ির মধ্যে আরেকটা হ্যাঙ্গার, আরেকটা চুড়ির মধ্যে আরেকটা হ্যাঙ্গার করে এইভাবে দেখুন আমি 3টে হ্যাঙ্গারে, 3টে চুড়ি, 3টে হ্যাঙ্গারে আমি কতগুলো শাড়ি রেখেছি। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 3খানা হ্যাঙ্গারে আমি 5খানা কাপড় রেখেছি। এইভাবে ধরে কিন্তু আপনারা আরামসে আলমারিতে সেট করতে পারবেন। অল্প জায়গায় অনেক শাড়ি রেখে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আলমারিতে। আমার আলমারিতে আমি এইভাবেই রেখে থাকি। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি দরজার পিছনে এভাবে আপনাদের দেখাচ্ছি। এইভাবে তুলে আলমারির যে রডগুলো হয় ওর মধ্যে আপনারা এইভাবে আরামসে একসাথে 50 থেকে 60খানা শাড়ি রাখতে পারবেন আলমারিতে। এইভাবে রোদেও জামা কাপড় শুকাতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা স্টল যে ব্যবহার করি এগুলি এদিক ওদিকে ছড়িয়ে থাকে, ওগুলো হ্যাঙ্গারের মধ্যে করে 8 থেকে 10খানা স্টল এইভাবে করে আপনারা আলমারিতে রেখে স্পেস কম করতে পারেন। জামা কাপড় রাখতে আমাদের সত্যি অনেকই জায়গার প্রয়োজন পড়ে, কিন্তু এইভাবে হ্যাঙ্গিং করে রাখলে আলমারিতে অনেকটাই কম জায়গা লাগবে। দেখো বন্ধুরা, আমরা মেয়েরা কিন্তু একটু বুদ্ধি করে যদি কাজ করতে পারি, আমাদের সমস্ত কাজগুলো খুব ইজি হয়ে যায়। ভিডিওটা যদি এতক্ষণে আপনারা সাথে থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন টিপসগুলো ভালো লাগলে। এরপরে দেখুন বন্ধুরা, আরেকটা টিপস,
চুড়ি কখনো ভেঙে যায় বা না ভাঙলেও কালার ফেড হয়ে গেলে এইভাবে চুড়িকে 2 টুকরো করে ছোট ছোট করে কতগুলো এস বানিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করছি। এটা কিন্তু আপনাদের অনেক কিচেনের কাজে হেল্প হবে। কিভাবে দেখুন, দুদিকে দুটো মাথা কেটে নেবেন। কাটার পরে একটু হাতে হালকা প্রেস করলেই কিন্তু দুটো দিক ঘোরালেই এসে পরিণত হবে। এই এসগুলো কিন্তু আপনারা অনেক কাজে লাগাতে পারবেন। যে কোনো হ্যাঙ্গিংয়ের কাজে আপনারা এই এসগুলোকে ইউজ করতে পারবেন। চুড়িগুলো না ফেলে দিয়ে বন্ধুরা এই এসগুলোকে হ্যাঙ্গিংয়ের কাজে, যে কোনো হ্যাং করার কাজে আপনারা ইউজ করতে পারেন। এবার হ্যাং করবেন কি করে, এই এসগুলো কীভাবে রাখবেন সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, একটা হ্যাঙ্গার নিয়ে নেবেন। যেই হ্যাঙ্গারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই হ্যাঙ্গারগুলো একটা নিয়ে নেবেন। এরপরে এক একটা করে এস এর মধ্যে আটকে দেবেন। মাথাগুলো একটু চেপে দেবেন, তাহলে আর পড়ে যাবে না। এরপরে কি করছি আপনারা শুধু দেখেন। কি দেখছেন? একটা কমেন্ট করুন আইডিয়াটা কেমন লাগলো। সাথে লাইক কিন্তু করতে একদম ভুলবেন না, আমি কিন্তু চেক করব লাইক কমেন্ট দুটোই। তো সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে বার করি, মাথার বুদ্ধি খাটিয়ে কষ্ট করে। একটা লাইক আমার প্রাপ্য। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন অবশ্যই দাবিয়ে দেবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি আমার নতুন বন্ধু। পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা।